যে দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আমাদের প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে আরো বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন। এটা বোধহয় এখন স্বাভাবিকভাবে আপনারা কাজ করতে গিয়ে এই সমস্যাটা ফেস করছেন এবং এটা সময়ের একটা দাবি। এরকম বাস্তবতাতেই পুলিশ প্রশাসনের নির্দিষ্ট কিছু পদ নয়, বরং আমি মনে করি প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পদ যার যেখানে যেই পোস্টে পোস্টিং আছেন আপনি। সুতরাং প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারী মানসিকতা কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। এটাতে হয়তো আপনি আপনার ইচ্ছা মতন বা প্রয়োজন মতন বা চাহিদা মতন পোস্টিং পেলে হয়তো সাময়িকভাবে আপনি এটা তুষ্ট হবেন, হ্যাপি হবেন আপনি, তবে এটা আপনার যে পেশাদারিত্ব আছে, আপনার যে প্রফেশনালিজম আছে, সেটার সাথে কম্প্রোমাইজ করা হয়। সেজন্য আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান থাকবে যে পুলিশ প্রশাসনে আপনাদের উপর যার যেখানে দায়িত্ব ভার অর্পিত হয়েছে সেই কাজটি গুরুত্ব সহকারে দয়া করে পালন করবেন, এবং তাহলেই আমি মনে করি ধীরে ধীরে আমরা অবশ্যই একটা দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন ধীরে ধীরে গড়ে তুলতে পারব। এক্ষেত্রে একটা কথা আমি উল্লেখ করতে চাই, একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, চিরস্থায়ী নই আমরা, এটা অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, পৃথিবীর সব দেশে এটা প্রমাণিত। ঠিক একইভাবে কিন্তু জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসন কোনো পদ কিন্তু কারোর জন্যই চিরস্থায়ী নয়। আজকের এই সভাতে স্রেফ একটা আনুষ্ঠানিকতা হিসাবে যদি আমরা দেখি তাহলে বোধহয় সেটা ঠিক হবে না, বরং এই সভাটা আজকের হয়ে উঠুক। আপনারা এখানে এসেছেন, সময় দিয়েছেন, আমরা প্রায় 2 ঘন্টা ধরে এই অনুষ্ঠানে বসে আছি, কাউকে কাউকে দেখছি একটু ক্লান্ত হয়ে ঝিমুনির মধ্যেও চলে গিয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমরা চাই না যে এটা শুধু একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকুক, বরং এই অনুষ্ঠানটি যে আগামী দিনের পথ নির্দেশনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকারের একটা মুহূর্ত হোক আমাদের এই অনুষ্ঠানটি আজকে। অফিসার বৃন্দ, বিশ্বের যে কোনো দেশেই একটা সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না, এর কোনো বিকল্প নেই। বিপদে পড়লে, যেটি মিনিস্টার সাহেব উল্লেখ করেছেন ওনার বক্তব্যে, গতকালকেও আমি আমার বক্তব্যে বলেছিলাম, আবারও আমি তুলে ধরতে চাই কথাটা, যে বিপদে পড়লে একজন সাধারণ মানুষ কেন, যে কোনো মানুষ, একজন লয়ার হোক, ডাক্তার হোক, ব্যবসায়ী হোক, একজন আপনার যে কোনো পেশার মানুষই কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের কাছে চায়, অর্থাৎ তার যে এলাকায় লোকাল থানা, পুলিশ থানা, সেখানেই যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি নিজের অভিজ্ঞতা দিয়েও দেখেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেখানে যে রেসপন্সিবল পুলিশ অফিসার থাকে, পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। এবং বিশেষ করে 5 তারিখের পরে এরকম অনেকগুলো প্রমাণ কিন্তু আপনারা রেখেছেন। কৌশলী ভাবেও কিন্তু আমরা অনেক জিনিস, অনেক সিচুয়েশন ট্যাকল করতে পারি আমরা কৌশলী ভাবে। পুলিশের কার্যক্রমের উপরে পুলিশের আস্থা এবং নির্ভরতার সৃষ্টি হলে আমি মনে করি একটা যে নতুন সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে মব ভায়োলেন্স, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকল করা সম্ভব হয়, যা মাত্র আমি উল্লেখ করছি। আপনারা গত 1.5-2 বছরের মধ্যে, 1.5 বছর, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে এরকম অনেকগুলো ইনস্টেন্স আছে যেখানে আপনারা ম্যানেজ করেছেন বিষয়গুলো খুব সুন্দরভাবে। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফাঁসিবাদ শাসন ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত, একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই সরকারকে। এই সরকার
পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চাই যেখানে পুলিশ সত্যিকারভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন, মানুষের সাধারণ মানুষের একটা আস্থার জায়গা হবে। যে কোনো দেশেই সাধারণত জনগণ পুলিশ প্রশাসনকে সরকারের মিরর বা আয়না হিসাবে কিন্তু চিন্তা করে। কারণ এই যে একটু আগে বললাম, মানুষ বিপদে পড়লেই আপনাদের কাছে প্রথমেই যায়, দুটো জায়গায় যায় মানুষ তার বিপদের টাইপ হিসাবে। মেডিকেল সমস্যা হলে অবশ্যই ডাক্তারদের কাছে যায়, বাট আর যে কোনো বিপদের সময় পড়লে কিন্তু আপনাদের কাছে যায়, এবং আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। এবং সেজন্যই পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। অফিসারবৃন্দ, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। বর্তমান সরকার, গতকাল আমি বলেছি, এর আগেও বলেছি, মিনিস্টার সাহেব তার বক্তব্যে একটু আগে উল্লেখ করেছেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না, কম্প্রোমাইজ করতে চাই না। আমরা দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোন ব্যক্তি বা দল কিন্তু আপনাদের দল নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। যে জিনিসটা গতকাল বোধহয় একাধিকবার আমি জোর দিয়েছিলাম, জনগণের সঙ্গে সম্পর্কটা কি হতে হবে আমাদের। অন্য সকল কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণেও কিন্তু আপনাদের ভূমিকা, কার্যক্রমের একটা উল্লেখযোগ্য সময় ব্যয় হয়। এটা দায়িত্বেরই অংশ, এটা কম বেশি পৃথিবীর সব দেশেই হয়ে থাকে। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। আপনারা দেখেছেন, আমরা অনুষ্ঠান শুরুতে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু আমরা এখানে অনুষ্ঠানটা শুরু করেছি। এখানেও আপনারা আজকে যারা বসে আছেন, আমরা অবশ্যই এক ধর্মের মানুষ সকলে বসে নেই, এখানে বিভিন্ন ধর্মের মানুষ আমরা উপস্থিত আছি, হয়তো সংখ্যায় কম বা বেশি। সেজন্যই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে, কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। কারণ আপনার সাথে খুব ভালো সম্পর্কের একজন সহকর্মী আছেন, হতে পারেন তিনি আপনার সহধর্মের মানুষ নন, অন্য ধর্মের মানুষ, কিন্তু আপনার সাথে মানুষ হিসাবে, একজন সহকর্মী হিসাবে তার সাথে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো, অত্যন্ত ফ্রেন্ডলি সম্পর্ক। সেই মানুষের কথা বিবেচনা করেই আপনাকে এই দায়িত্বটি পালন করতে হবে। উপস্থিত অফিসারবৃন্দ, সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। সেটা হলো, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। রাষ্ট্র ও সমাজে মানুষ নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে। অর্থনৈতিক বৈষম্য স্বাভাবিকভাবেই এর অন্যতম একটি কারণ। এখানে একজন বক্তব্যে বলেছেন, স্বাভাবিকভাবেই বেসিক ডিমান্ডগুলো যদি মানুষের পূরণ হয়, সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়, অনেক সমস্যাই এড়ানো সম্ভব হয়।